আর মা সত্যি জীবন্ত, মাকে স্বয়ংভূ বলা হয়, মা স্বয়ংই এখানে বিরাজমান। এর বিভিন্ন রকম উদাহরণ আমরা পেয়ে থাকি, আর অনেক জিনিস আমরা নিজে অনুভব করে থাকি। তো তেমনি আপনাদেরকে একটা ভক্তের আমি ঘটনা বলছি। একটা ভক্ত মানে মায়ের আমরা মাঝে মাঝে যখন মঙ্গলারতির সময় গেট খুলি তখন দেখি মাঝে মাঝে মায়ের পায়ে ধুলো লাগে। তখন আমরা ভাবি এমনি, কিন্তু না, মাকে যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে ডাকতে পারে মা তার বাড়ি যায়। এটা আমরা প্রথম প্রমাণ পাই একদিন মন্দির আমরা খুলে দেখছি হুট করে মায়ের পা ভর্তি ধুলো, মানে আমরাও এই করি। তারপর হুট করে একটা ভক্ত প্রচুর কাঁদতে আসে, বলছে মা আমার বাড়ি গেছিল, মা আমার বাড়ি গেছিল। তখন আমরা ওইটা পুরো জানি। তখন ও বলছে বিস্তারিতভাবে ওর ছেলের প্রচুর শরীর খারাপ ছিল। ও বাড়িতে মাকে মোবাইলে দেখেছে, মায়ের ফটো দেখেছে, মায়ের ফটোতে অনেকক্ষণ ডাকছে রাত্রিবেলা। এবার ওর ছেলে ঘুমিয়ে আছে, হুট করে উনি দুপুরের আওয়াজ শুনতে পায় ওনার ঘরে। আবার যেন কারণ এই বড় বড় চুল এমনি গেটের ওই পারে চলে যায়। তো এই নিয়ে এটা অনুভব করে উনি ঘুমিয়ে পড়ে। এবার মাঝরাত্রে হুট করে ওনার ছেলে উঠে যায়। ওনার ছেলে উঠে বলে, মা তুমি আমার মাথায় হাত গোলালে? মা বলেছে, না আমি তো ঘুমিয়েছিলাম। তখন হুট করে ওনার মনে পড়ে, না আমি তো মা শ্যামসুন থেকে ডাকছিলাম। তখন উনি বুঝবেন যে ওনার বাড়িতে মা গেছেন, মা এখানে স্বয়ং আছেন। মাকে বলে গেলেই মা বুঝতে পারবেন। জয় মা শ্যামসুন।